পারবো না, হতে পারবো? আমরা কখনোই হতে পারবো না। দেখুন, আমাদের সাথে 20 জন সাথী ছিলেন, একজন সাথীর এখনো ভিসা হয়েছে, কিন্তু টিকিট জটিলতার কারণে এখনো একজন আসতে পারে নাই। যাই হোক, আল্লাহ তাআলার কাছে দোয়া করি যাতে অতি সত্ত্বর আল্লাহ রাব্বুল আলামিন টিকিটের ব্যবস্থা করে দেন। এবং খাস করে আরো একটা দোয়া করবেন, দোয়ার দরখাস্ত, 13 তারিখে আমার আরো একটি গ্রুপ আছে, এই গ্রুপের ভিসাগুলো যাতে আল্লাহ রাব্বুল আলামিন অতি সহজে পাইয়ে দেন। কারণ বর্তমানে এমন একটা সিচুয়েশন চলতেছে যে ভিসা অনেক সমস্যা দেখা দিচ্ছে। এই জন্য আমরা খাস করে দোয়া করব, যারা টিকিট কেটেছেন তারা যাতে অতি সত্ত্বর আল্লাহ রাব্বুল আলামিন যাতে তাদের ভিসার ব্যবস্থাটা করে দেন। আর যদি ভিসার ব্যবস্থা না হয় তাহলে টিকিট পুরোই ক্যান্সেল হয়ে যায়, পুরোই মাইর হয়ে যায়, তখন বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে হয়। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি এমন ক্ষতি যাতে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে না পারান, কাহারও মাধ্যমে যাতে এই ক্ষতির সাধন না আসে, এই দোয়া সবসময় করি। যাই হোক, আমরা এখন সফরের উদ্দেশ্যে মক্কাতুল মুকাররমা জিয়ারতের উদ্দেশ্যে বের হয়েছি। আমরা এখন যে পাহাড়ের দিকে যাচ্ছি সেই পাহাড়টার নাম হচ্ছে গারে সোর। গারে সোর হচ্ছে এমন একটা পাহাড় যে পাহাড়টার মধ্যে আল্লাহর রাসূল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে ওই পাহাড়ের মধ্যে অবস্থান নিয়েছিলেন, আশ্রয় নিয়েছিলেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা হিজরতের আগেই হযরত আবু বকর সিদ্দিককে 40 দিন আগেই বলেছেন যে, ইয়া আবু বকর, আমি যখন মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হব তখন আমার হিজরতের সাথী তুমি হবে। যখন আবু বকর এই কথাটা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে শুনলেন, ওই 40 দিন যাবত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানার মধ্যে পিঠ লাগান নাই, বালিশের মধ্যে মাথা লাগান নাই, ঘুম কি জিনিস সেটা অনুভব করেন নাই। এই 40 দিন উনি দরজার মধ্যে, ঘরের দরজার মধ্যে ট্যাগ দিয়ে দাঁড়িয়ে থাকতেন। কোন দিন আল্লাহর রাসূল এসে আবু বকর বলে ডাক দিয়ে ফেলেন, এই উদ্দেশ্যে উনি আল্লাহর রাসূলের অপেক্ষায় ছিলেন। একদিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসে দরজার মধ্যে এসে প্রথম একটি ডাক দিলেন, ইয়া আবু বকর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সরাসরি প্রথম জবাবে উত্তর দিলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গেলেন যে আমি প্রথম ডাক দেওয়াতে আবু বকর আমার জবাবের উত্তর দিয়ে দিলেন। আবু বকরকে সাথে সাথে জিজ্ঞেস করলেন, ইয়া আবু বকর, তুমি কি ঘুমাও নাই? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রশ্নের জবাবে আবু বকর বললেন, আজ থেকে যখন আপনি আমাকে বলেছেন আমার মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে আমি রওনা হব, আর আপনার ওই মক্কার থেকে মদিনার উদ্দেশ্যে যখন রওনা হবেন ওই হিজরতের সাথে আমি থাকবো, ওই দিন থেকে আমি বিছানার মধ্যে পিঠ লাগাইনি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে তারা কত মহব্বত করতেন, কত ভালোবাসতেন, সেটা কল্পনাও করা যায় না। যাই হোক, আল্লাহর রাসূল এই কথা শুনে আল্লাহর হাবিব আবু বকরের জন্য দোয়া করলেন এবং ওই সময় ওখান থেকে রওনা দিলেন। পিছন থেকে আবু জাহেল কাফের মুশরিকরা তারা ধাওয়া দিতেছিলেন। আল্লাহর রাসূল আস্তে 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 হেঁটে হেঁটে তখন গারে সোরে নিয়ে আশ্রয় নিলেন। ওইখানে যখন আশ্রয় নিলেন তখন সাথে সাথে মাকড়সা এসে জাল বেঁধে ফেললেন। আপনারা এই কাহিনী, এই ওয়াজ, এই সম্বোধন এবং এই কাহিনী আপনারা অনেক আলেম ওলামার মুখ থেকে শুনেছেন। মাকড়সা এসে জাল বললেন, কবুতর, যেটা জালালালি কবুতর দেখা যায়, আমরা দেখি মক্কাতুল মুকাররমায় হাজার হাজার কবুতর চত্বরের মধ্যে কবুতর বসে থাকে, এই কবুতর এসে ডিম পাড়া শুরু করলেন। তখন কাফের মুশরিক পিছন, আমি শর্টকাটে বলতেছি, তখন বিস্তারিত বলতে গেলে অনেক সময় প্রয়োজন, যেহেতু সফর, আমাদের সফরের মধ্যে সংক্ষিপ্তভাবে নলেজ দেওয়াটাই হচ্ছে সবচেয়ে প্রধান কাজ। যখন কাফের মুশরিক পিছন দিয়ে আসতেছিলেন তখন এখানে এসে তারা থেমে গেলেন। তারা খুঁজতেছিলেন, এখান দিয়ে গেছে, এখান দিয়ে গেছে, এখান দিয়ে গেছে,
তখন দেখলেন একজন বললেন, তাদের মধ্যে একজন ছোট একজন ইহুদি, সে বললেন যে এখান দিয়ে মনে হয় এই গুহার মধ্যে মনে হয় আশ্রয় নিয়েছেন। তখন তাদের মধ্যে আরো একজন বললেন যে না, এখানে যদি তারা আশ্রয় নিয়ে থাকেন তাহলে এই যে কবুতর এখানে ডিম পাড়তেছে, মাকড়সার জাল বাদাই করা, তাহলে এখান দিয়ে যদি ঢুকতো তাহলে মাকড়সার জাল ভাঙা থাকতো। সাধারণত আমরা যখন আমাদের ঘরের মধ্যে একটা মাকড়সা জাল বাঁধে, তখন আমরা যদি এক সাইড দিয়ে কেটে দিই তখন মাকড়সার জালটা একটু বনে যায় না, তখন এক সাইডে চেপে যায়। কিন্তু আল্লাহ রাসূল এবং আবু বকর যদি এই গুহার মধ্যে আশ্রয় নিয়ে থাকেন তাহলে মাকড়সার জাল তো এইভাবে থাকবে না, ছিন্ন বিচ্ছিন্ন থাকবে, এলোমেলো থাকবে, ভাঙা থাকবে, আর কবুতরও সেখানে থাকবে না। তখন তারা এখান থেকে পিছপা হয়ে গেলেন, অন্যদিকে চলে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইখানে ওই গুহার ভিতরে একটু ভয় পেয়েছিলেন, ভয় পেয়ে একটু কাতরতে ছিলেন। তখন আল্লাহর রাসূল বললেন, তুমি ভয় পেও না, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, তুমি ভয় পেও না, আমাদের সাথে, আমরা শুধু এখানে এই গুহার ভিতরে দুইজন নয়, আমাদের সাথে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আছে, তুমি কখনো ভয় পেও না। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু শান্ত হলেন, স্থির হলেন। ওই গুহার মধ্যেই কয়েকটি ছিদ্র ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একটি গামছা ছিলেন, একটি তোয়ালা ছিলেন। ওই তোয়ালা দিয়ে ওই গর্তের ছিদ্রগুলো একটা একটা করে বন্ধ করতেছিলেন। হঠাৎ করে দেখলেন একটা ছিদ্র শুধু খালি বাকি আছে। ওই গর্তের মধ্যে একটা বিষাক্ত সাপ 2.5 বছর আগে এখানে অবস্থান নিয়েছেন। কি জন্য? সে জানতে পেরেছে এই রাস্তা দিয়ে যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে হিজরত করবেন, তখন এই গুহার মধ্যে আশ্রয় নেবেন। সাপও আল্লাহর রাসূলের প্রেমের জন্য, আল্লাহর রাসূলকে দেখার জন্য, আল্লাহর রাসূলের দিদারের জন্য ওই গুহার মধ্যে আশ্রয় নিয়েছেন। তখন আবু বকর সিদ্দিক তো প্রত্যেকটা ছিদ্রই বন্ধ করে দিয়েছেন, শুধু একটা ছিদ্র ছিল, অবশিষ্ট ছিল। ওই ছিদ্রটা দিয়ে ওই ছিদ্রটার মধ্যে ওনার পা রাখলেন। পা রাখার পরে ওই ছিদ্রের মধ্যে যে সাপটি ছিল, ওই সাপের জিবলা দিয়ে আবু বকর সিদ্দিকের পায়ের মধ্যে নাড়া দিলেন। আবু বকর সিদ্দিক অনুভব করলেন যে এই গর্তের মধ্যে কিছু একটা আছে। ওই অনুভব শুনে ইনি বুঝতে পারলেন না, উনি পাটা আবার ওইখানে শক্তভাবে ধরে রাখলেন। এমনি ভাবে যখন সাপ গর্ত থেকে বের না হয়ে আল্লাহর রাসূলকে না দেখার জন্য ছটপট করতেছেন, সাপ অপারগ হয়ে আবু বকর সিদ্দিকের একটি কামড় দিলেন। কামড় দেওয়ার কারণে, বিষাক্ত সাপ কামড় দেওয়ার কারণে আবু বকর সিদ্দিকের শরীর কালো হয়ে গিয়েছেন, ব্যথায় কাতর হয়ে গেছেন। এইদিকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছেন, গারে সুরের মধ্যে আশ্রয় নিয়েছেন, ওইখানে গিয়ে আল্লাহর রাসূল একটু ক্লান্ত হলেন। আবু বকর সিদ্দিককে বললেন, আল্লাহর রাসূল আপনি এখানে ঘুমান, আমার রানের মধ্যে ঘুমান, আমার রান আপনার বালিশ, আপনি সেখানে একটু বিশ্রাম নেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রানের মধ্যে মাথা দিয়ে যখন বিশ্রাম নিলেন, তখন আল্লাহর রাসূল ঘুমিয়ে গেলেন। আর এই দিকে আবু বকর সিদ্দিক ব্যথার কারণে তার শরীর লীলা হয়ে গিয়েছে, কালো হয়ে গিয়েছে, ব্যথায় কুলাতে পারতেছে না। এমনি ভাবে হঠাৎ করে একটি চোখের পানি ফোঁটা আল্লাহর রাসূলের গালের মধ্যে পড়ে। আল্লাহর রাসূল ঘুম তখন আস্তে আস্তে ভেঙে যায়। তখন উঠে দেখেন যে আবু বকর সিদ্দিকের শরীর পুরো কালো হয়ে গেছে। আল্লাহর রাসূল জিজ্ঞেস করলেন, হে আবু বকর, তোমার শরীর কালো কেন? তখন সাপ ওই গর্ত থেকে আওয়াজ দিলেন, সাপের জবান আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিলেন। সাপে আরজ করলেন, ইয়া আল্লাহ, আপনি আমার জবানটাকে খুলে দেন, আমি আল্লাহর রাসূলের সাথে কথা বলি। তখন আল্লাহর রাসূল সাপের এই কথাটাকে শুনে তার জবান খুলে দিলেন। তখন সাপ বললেন, ইয়া আল্লাহর রাসূল, আপনি যখন মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে হিজরত করবেন, তখন আমি আপনাকে দেখার জন্য এই গুহার মধ্যে আশ্রয় নিয়েছি, আপনাকে এক পলক দেখার জন্য। আমি কি করব? আমি অপারগ হয়ে আমি আবু বকরকে
আঘাত করতে বাধ্য হয়েছি। আমি বলেছি, তুমি ইশারা দিয়ে বলেছি, আমার জিহ্বা দিয়ে নাড়া দিয়ে তাকে বুঝাইতে চেষ্টা করছি, উনি বুঝে নাই। তখন আল্লাহর রাসূলের জবান জিহ্বা থেকে, মুখ থেকে একটু থুতু নিয়ে যেখানে বিষাক্ত সাপ দংশন করেছেন ওইখানে একটু দিয়ে দিলেন। সাথে সাথে আবু বকর সিদ্দিক ভালো হয়ে গেলেন এবং তার বিষ সাথে সাথে পানি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এই ছিল সাহাবাদের প্রতি, রাসূলের প্রতি ভালোবাসা, তাদের উদারতা। কিন্তু আজ যদি আমরা هتنزل ولا مرور؟ ايش؟ هتنزل ولا مرور؟ مرور এই জন্য তারা সেখানে সাপ যখন সেখানে আল্লাহর রাসূলের সাথে কথা বললেন এবং আবু বকর সিদ্দিক সেখানে ভালো হয়ে গেলেন। আমরা সেই পাহাড়ের মধ্যে যাব, এই পাহাড়ের এখানে দেখব, পাহাড়টা দেখব। যেহেতু আমাদের গাড়ি এখান থেকে পাহাড়ে ওঠার সময় আমরা পাবো না, পাহাড়ের ভিতরে উঠতে গেলে আমাদের 2 থেকে 2.5 ঘন্টা বা 3 ঘন্টাও সময় লেগে যাবে। এত সময় আমাদের দেওয়া হবে না। আর যেহেতু মক্কা পুরাটা যেই সমস্ত জায়গাগুলো আমাদের জিয়ারা করা উচিত, এই সমস্ত জায়গাগুলো আজকে জিয়ারা করব। এই জন্য আমাদের এখানে সময় থাকবে 15 মিনিট। আমাদের এখানে সময় থাকবে 15 মিনিট। এই 15 মিনিটের মধ্যে আমরা এই পাহাড়টাকে দেখব এবং পাহাড়ের সাথে এখানে আমরা একটু দোয়া করব। কেউ আমরা এদিক সেদিকে না যাই, বিচ্ছিন্ন না হই। যদি বিচ্ছিন্ন হয়ে যাই তাহলে গাড়ি তার সময় মতো চলে যাবে, তখন আমরা আর গাড়ি পাবো না, তখন আমাদের যেতেও কষ্ট হবে, জিয়ারাও আমাদের জন্য অসম্পূর্ণ থেকে যাবে। এই জন্য আমরা গাড়ির নাম্বারটা মনে রাখবো এবং গ্রুপের সাথে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।